শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9টা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর স্টার্টিংয়ের প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ। তো এই মাত্র মাছটা মা নিয়ে আসলো, এখনও মাছটা কাটা হয়নি, আমি কাটবো আর কেটে ফ্রিজে রাখবো। আর এইদিকে আলু পটল কেটেছিলাম করার জন্য, কিন্তু করা হবে না যেহেতু মা ইলিশ মাছটা নিয়ে চলে এসছে। আর এইদিকে তোমার মাছের মাথাটা আছে, তো এইটা করব তোমার আলু পেঁপে দিয়ে তরকারি। আর ওইদিকে করেছি তোমার এই দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে তোমার পুঁই শাক বসিয়ে দিয়েছি। তো আর ভাতটা আজকে বসাইনি যেহেতু পান্তা ভাত আছে, তো পান্তা ভাতটা আগে শেষ করব, খেয়ে তারপরে ভাত বসাবো। আর ওইদিকে সব কী করছে দেখো, উঠে গেছে সবাই। ওই যে দিদুন, ঠাকুমা, আর এই যে দাদুকে যখনই দেখাই তখনই বাস ওখানে ওই জামাতায় মাথা চুলকায়। তোমার দেখা তো ভয় লাগে, জীবনে ব্লাউজ ব্লাউজ পরো না। কেউ একটু, যাদের একটু টাকা আছেন প্লিজ সেই ভিখারিটাকে একটু দান করে দিয়ে যাবেন একটা ব্লাউজ। তো যাই, এখন রান্না বান্না করি, বাইরের অবস্থা খুব খারাপ বৃষ্টিতে। তোজোকে ডাকো দিদুন। বাবা এটা একটু মুছে নি। তো দেখো আমাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে, আপাতত দুটো দিয়ে শুরু হয়েছে। এইটা কিনেছে দিদুনের জন্য আর এটা মায়ের। আমার জন্য একটা দিতে বলেছিল, আমি দিইনি, আমার ভালো লাগছিল না তাই। তো এই শাড়িগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছে, বেশ ভালোই আসছে। ফোনে এরকম লাগছে কিন্তু সামনাসামনি ভালোই, কিন্তু এইটার থেকে এইটা বেশি ভারী, ওয়েটটা বেশি এটার। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ দাদু, তোমার ভালো লেগেছে শাড়িগুলো? দাদা মনে দেখবে না? হ্যাঁ ও দাদু, এদিকে একটু বলো, ভালো লেগেছে? আমার কাছে ভালো মনে আসল কাপড় বলে আমি তো পরবো না। হ্যাঁ দেখো মাছ কেটে নিয়েছি, আর মাথাগুলো ইচ্ছা আছে এখন ভেজে একটু পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো। আর মা গেছিল সর্ষে আনতে, পেঁপে সিদ্ধ হয়নি ওগুলো। দিদুন আমি তোজো যাচ্ছি, এখন হচ্ছে তোজোর স্কুলে যাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম দিদুনের স্কুলে। তোজোর ওজন করাবে আর একবারে হচ্ছে তোমার ওর ক্যানটা নিয়ে আসবো। দেখো দিদুন ভিডিওতে এখন নাকচাবিটা বোঝা যাচ্ছে পিছনে। তো যাবো, হেঁটে হেঁটে যাবো, তো একা একা কিরম লাগে, ওর জন্য বললাম দিদুন চলো। তোজো দেখো এখনো ঘুমাচ্ছে। কি বল? ব্যাগ নিয়ে কি করবি এখন? স্কুল কেউ 10টার সময় ব্যাগ নিয়ে স্কুল যায় কেউ? তোর তো সকালে স্কুল। চলো ও মা, অলিখবা তো বিকেলে, আজকে দিদুমণি 3:30 যেতে বলেছে। অলিখে তো কালকে? ঠিক আছে, তো যাই, গিয়ে না কোলে নিয়ে হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ বলো, বলছে না তো দিদুমণি। আমার ছেলে আসে না, না মুখস্থ নেই, মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ কাদা। তোজো দেখো লাস্টে এসে পেয়ার লাইন করলো, তো বলতেই পারছে না আর মুখস্থ নেই বলে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি খিচুড়ি নিয়ে। তোজোর ওজন মাপালো, তারপরে হচ্ছে হাইট মাপালো, তো ওজনটা অনেক কমে গেছে। ওই টাইফয়েড হয়েছিল না, তার জন্য ছেলেটা খেতে পারছিল না, রোগায় অনেক কমে গেছে। তো দেখি এখন রোদ পার হবো, আবার বাড়ি গিয়ে কথা বলবো। দেখো পাগলিদের মতো বসে আছে কিরকম,
আমাকে আজকে নাতি বউ খেতে দেয়নি গো। বলে খেতে দেয়নি। আরে এই যে দাদু এখানে নাও এবার খাও, না দিদি খাও, দেখাইছি আমি। ঠিক আছে। আর আমরা এই মাত্র চা খেলাম, ঘরের কত কাজ পড়ে আছে দুজন আমি। নাতি বউ আজকে আমাকে খেতে দেয়নি, আমি ওই জন্য বসে আছি। খাওয়ার ভিডিওটা দেখানো হয়নি, ওর জন্য মিথ্যা কথা দিচ্ছে আমার নামে। হ্যাঁ দেখো ঘর বাড়ির অবস্থা, ওটাই তো দেখাচ্ছি অবস্থা কিরকম, দেখো ঘর বাড়ি সব। দে আমার একটু পান দে। পান হইতো ওখানে। আর পটল আলুটা তো করা হলো না ইলিশ মাছের জন্য। আর এই দেখো সব তাকতুকের অবস্থা দেখেছো, বাসন ঠাসন সকালের, এখন 11:30 বাজে, এখনো কোনো কাজ করিনি, কুড়েমি কুড়েমি লাগছে কিরকম। আর এইদিকে ওই যে তোজো আসলো। হ্যাঁ চার্জে বসানো যা। শুনেও বাবা এরকম করে একটু একটু হুম তোজো ব্যায়াম করছে, ব্যায়াম। ও তেল মাখছো। ইলিশ ভাপা রেডি। বেগুনগুলো দেখো ভিডিওতেও তাকিয়ে আছে আমার দিকে। টমেটো দিয়েছিল নাকি মা? অথচ তুমি খাবা না? তোমার ফোনটা ঘরে আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবা কি আলো রে, এখন আমরা শুয়ে পড়বো। আর তোজো আপেল খেয়ে খেয়ে আপেলগুলোকে সব দেখো কি করেছে, এই দেখো চোখলা মুখলা ছিটকিয়ে ছিটকিয়ে খাই তো নি, একটা সব ছড়াইছে শুধু। বাজে ছেলে একটা। তোজো আজকে 3:30টার সময় পড়তে গেল। শক্তি আছে, ঠিক আছে দাঁড়াও। তো এই যে খেয়ে দিয়ে থালাগুলো সব ধুয়ে রেখে দিলাম। আর এখন যাব হচ্ছে তোমার একটু শোবো। আর দিদুনকে দেখো ঘরের বোতলগুলো সব নিয়ে আসলো এখন। কি হয়েছে? এই তো হে তো শুয়ে পড়বো। আর তোজোকে তাড়াতাড়ি পড়তে পাঠিয়ে দেবো, তারপর আবার রান্না করে পাঠাবো। কি পড়বি না? এই না আজকে যাবে, আজকে বললো হ্যাঁ এই প্রিয়াংশু আজকে আসলে গাড়ি হইলে বলতো না। তোমাকে কি বলেছে জানো? বলেছে তুমি গুড বয়, তুমি নাকি সবার থেকে ভালো পড়াশোনা করো, জানো বলেছে। ঠিক আছে কি আমরা শুয়ে পড়ি। তাই দেখো তোজোকে ঘুম দিয়ে টেনে তুলেছি, পড়তে যাবে না কিছুতে। ঘুমিয়ে পড়েছিল 3টে বাজে তখন, আর 3:30 যাওয়ার কথা, এখন বাজে তোমার 3:35। আর বাবাকে ফোন করলাম, আসতে বললাম। ওই যে দিদুন জুতো পরছে, দিদুনও যাবে। এমা এখন জল দিচ্ছে, ওতে যাই গিয়ে ওকে দিয়েছি। টাটা দিয়ে দাও, বললাম পড়তে যাচ্ছি। আর পয়সা নিয়েছো দেখা, পয়সা নিয়েছে, খাবার খাবে হাতে। তো তোজোকে দেখো টেনে ঘুম থেকে তুলেছো, এখনো ঢুলছে ঘুমে, পড়তে যাবে না কিছুতে। আর দিদুনকেও ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসছি যে চলো দিয়ে আসি ওকে আগে। তো বলছে আমি যাব না পড়তে, চোখে মুখে একটু জল দিলাম, দেখো আবার একটু তাকাও। বাবা, তো বাবাকে ফোন করলাম, বাবা বললো এখন নিতে আসবে। আর যাই, বাবা কাকি শুয়ে আছে। আর তো যে দেখো পয়সা নিয়েছে, দোকান যাবে, খাবার কিনবে। চল দেখি, দাদা মনে হয় চলে আসছে, তাড়াতাড়ি বৃষ্টি নেমে গেল, আবার পরে আসছি। দেখো ছেলেটাকে আমি ঘুম থেকে তুললাম, তুলে রেডি। কি মা? কবে? কেন? তাহলে দিদুমনির কাছে পড়িস কি করে তুই? দেখেছো বেচারাটা উঠলো এত কষ্ট করে, লাস্টে এই যে আমি ঘরের মধ্যে বসালাম, ঘরে বসে বসে বললাম চ তাহলে ঘরেই পড়বি। মানে ও পড়তে বেরিয়েছে আর বললো পড়া ছুটি হয়ে গেছে। তো আজকে বলেছিল 3:30টায় যেতে, আর বাবাদের ওই দিকটা বৃষ্টি পড়ছিল, তো ওই বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেরি হয়ে গেল। আর ছেলেটাও আমার পড়তে যেতে পারলো না। আর এই দেখো এই খাবার এনেছে, খাবারটা খাবে বলে দোকান থেকে। তো খাইয়ে দিই, দেখি আর ঘুমাই কিনা, তাহলে ঘুম পাড়িয়ে দেবো আবার। তো যে কিরম করছে দেখো, পাগল হয়ে গেছে।
আমাকে বলছে ক্যামেরা অন করো, আমি করবো এরকম। দেখি ই এ বাবা দাঁত পোগলা। তো এখন বাজে 6টা, ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। উঠে চা করলাম, চা খেলাম। তারপরে হচ্ছে তোজোর বাবা বিস্কুট ওগুলো দিয়ে গেল, ওগুলো খেলো। তোমাদের দাদা আসলো, ভাত বেড়ে দিলাম। আর এখন যাবো হচ্ছে রান্না করতে। ঠাকুমা বসে বসে ভাবছে কীরকম। আর তোজোই দেখো শুয়ে আছে, আর দিদুন চা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আর ওইদিকে দাদু হচ্ছে বসে বসে ফোন দেখছে। আর ওই দিদুনকে ঠাকুমাকে দেখো তাকিয়েছে যখন করে। তখন যাই গিয়ে দেখি কী রান্না করব। তারপরে সব রান্না করে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দেবো খাবারটা। তো এতক্ষণ লাইভ করছিলাম আর ভিডিও করার সময় পাইনি। আর কেউ না আসলেও না লাইভে সেরকম, ফার্স্ট লাইভ তো, তোমরা তো কেউ আসলেই না, আর গল্প করাও হলো না। এদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটা দেখাই। তো এই দেখো এদিকে তোমার রুটি করেছি, আজকে সবাই রুটি খাবো, তার জন্য সবার জন্য রুটি করেছি। আর ওইদিকে তরকারি, এই যে এদিকে বাঁধাকপির তরকারি করেছি। আর এখানে আছে তোমার ইলিশ মাছের মাথাটা, এটা ভাজবো। আর ডাল আছে, আর ওদিকে ইলিশ মাছ আছে 2 টুকরো। আর এদিকে কাকি পায়েস দিয়েছে, সেই পায়েসটা। আর এই দেখো সব বাসনগুলো ভরিয়েছি, এখন বাইরে নিয়ে গিয়ে মাজবো। কালকে যেহেতু রাধাষ্টমী, কালকে নিরামিষ আছে, তো কালকে কিচ্ছু আমিষ ঠেকানো যাবে না, ওর জন্য সব মেজে এই তাকটা পুরোটা গুছাবো আর পরিষ্কার করব। তো আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ঝাঁটা ওই যে ওর তলায়, মানে রে ভদ্র ভাষা নেই কোনোদিন মুখে। তো আমাদের শেষ পাতে তারপরে ভিডিও তুলেছি, দিদুন আর আমি বসেছি। এখন সবার খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি এখন। এই মাত্র ঝাড় দিয়ে রেখে আসলাম আমি সিঁড়ির তলায়। চৌড়া ঝাঁটা মাটা আবার কই? রাত্রির 11টার সময় ব্যাট বল খেলছে দাদুর সাথে। আয় চলে শুবি, আয় তাড়াতাড়ি আয়। তোজোকে অনেক কুস্তি করে, অনেক জোর করে এই যে নিয়ে আসতে পেরেছি। ওই যে শুয়ে আছে। আর দিদুনকে দেখো এখানে দাঁত মাজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ডেলি রাতের রুটিন এটা, ডাল কি দাঁত মাজা। তো এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ কোন খেলে না ও বাবা, ওর গায়ে মায়ের ঠ্যাং ফ্যাং তুলে দিই না আমি, ওর জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আরো একটু নতুন ভিডিও নিয়ে। টাটা।